তুমি যখন আমার পেটে ছিলা তখন তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায়। জীবনে কোনোদিন দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করি নাই। আমার সৌন্দর্য, রূপ, লাবণ্য, যৌবন সবটা বিসর্জন দিয়েছি। আজ আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি আলেম না হয়ে বাড়িতে আসবা না রে বাইজিদ। মায়ের দোয়ায় বাইতুল্লাহর ইমাম হওয়া যায়, এটা বাইতুল্লাহর ইমামরা স্বীকারোক্তি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কাবার ইমাম সে বলে আমার মায়ের দোয়ায় আল্লাহ বাইতুল্লাহর ইমাম বানাইছে। এই দেশে যত বড় বড় সফল মানুষ দেখেন প্রত্যেকের জীবনে মায়ের দোয়া আছে। মা যদি ব্যবহার খারাপ করে তারপরেও তুমি কইরো না, কারণ মা বড় দামি সম্পদ। যার নাই সে বুঝে, যার আছে সে বুঝে না। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিরে বলল, যতদিন লাগবে লাগুক, আলেম না হইয়া বাড়ি আসবা না। মা বাড়িতে চলে গেল। ছোট্ট বাইজিদ কচি মনটাও দুর্বল, মায় বাড়িতে চলে গেছে, বাবা নাই। প্রতিদিন সকালবেলা বাচ্চাদের বাবা ঈশা তরকারি দিয়া যায়, খাবার দিয়া যায়। বাইজিদ তাকায় তাকায় দেখে আর কাঁদে, আর বলে আজকে যদি আমার আব্বায় থাকতো তাহলে হয়তো আমার জন্য খাবার নিয়ে আসতো। কিছুদিন পরে বাইজিদ ওস্তাদের কাছে ছুটি চাইতেছে, ছুটি দেন। প্রসিদ্ধ ওয়াকিয়া, ওস্তাদ আমার একটু ছুটি দেন, আমার মনটা চায় আমি একটু মায়ের চেহারাটা দেখব। ওস্তাদ বলল, তুমি আলেম না হওয়া পর্যন্ত কোনো ছুটি নাই। ত্যাগ স্বীকার না করলে জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হওয়া যাবে না। শক্ত হওয়া লাগবে, ছেলেমেয়ের ব্যাপারে শক্ত হওয়া লাগবে। আমার তো এখনো মনে আছে, আমার আল্লাহর কোরআন আমার হাতে। আমি 2 মাসের আগে বাড়ি গেছি, বাবায় টাকা দিয়া শিকল কিনা মাদ্রাসায় পাঠাইছে। ওস্তাদ আমার পায়ে শিকল লাগায় দিছে, কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, খবর নেন। বাবার কথা হলো, এত আদর কইরা দরদ দেখায়া ছেলে মেয়ে মানুষ করা যাবে না। শক্ত কইরা শিকল লাগান, 2 মাস হওয়ার আগে যেন বাড়িতে না আসে। এটা প্রচন্ড ত্যাগ স্বীকার করা। বাইজিদের মা বলল, বাড়ি আসতে পারবা না। বাইজিদ বলল, ওস্তাদ ছুটি দেন, মাকে দেখতে মনে চায়। ওস্তাদ এবার জানায় দিল, বাইজিদ ছুটি দিতে পারি, তবে 23 পারা মুখস্থ কইরা আমারে শোনাইতে হবে 3 দিনের ভিতরে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত শুরু করলো। সব বাদ দিলাম। বাংলাদেশের ইতিহাসে গত কয়েক মাস আগে আপনারা দেখছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব একটা বাচ্চার মাথায় পাগড়ি দিয়েছে। 47 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। এটা কেমনে সম্ভব? বান্দা চাইলে সম্ভব না, রব চাইলে সম্ভব। বাইজিদ বুস্তামি আড়াই দিনে 23 পারা কোরআন মুখস্থ করে ফেলাইছে। ওস্তাদ আমারে ছুটি দেন, আমার মনটা বড় দুর্বল, কারণ আমি আবার আব্বারে দেখি না। মায়ের দেখতে মনে চায়, মায়ের হাতে কতদিন যে আমি খাবার খাই না। মায়ের মুখের চুমা কতদিন আমার কপালে লাগে না, বড় কষ্ট লাগতেছে। বাড়িতে যাবো, একটু ছুটি দেন। ওস্তাদ তো ওয়াদাবদ্ধ আটকে গেছে, যাও ছুটি দিলাম, মায়ের একটু দেখে চইলা আসবে। তোমার মা কিন্তু বিধবা মহিলা, তোমার বাপ নাই, তুমি একটা এতিম সন্তান, চেষ্টা করা লাগবে, কিছু হওয়া লাগবে। বাইজিদ বুস্তামি সন্ধ্যার টাইমে বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিছে, মা আমি তোমার বাইজিদ, তোমার দরওয়াজার সামনে আসছি। মা ঘর থেকে শুনতেছে বাইজিদ আমার বাচ্চা, মাত্র 9 বছর বয়স, দরওয়াজার সামনে দাঁড়ায় ডাকছে। কেমন মা? মা দরজা না খুইলা বলে, বাইজিদ আসতে তো পারে না, কারণ আমার বাইজিদের সাথে আমার চুক্তি হয়েছে, আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে আসবে না। তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো মনে হয়, কিন্তু তুমি আমার বাইজিদ হতে পারো না। যদি বাইজিদ হও তাহলে ওখান থেকে মাদ্রাসায় চলে যাও, বাড়িতে তোমার জায়গা হবে না। বাইজিদ বুস্তামি আবার ডাক দিছে, মা কতদিন আমি আব্বারেও দেখি না, তোমারেও দেখি না, আমার কলিজাটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে গো মা, তোমারে দেখতে চাই। বাইজিদের মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ বাইজিদের মনটারে মাদ্রাসায় পাঠায় দেন। আল্লাহু আকবার বলেন।
বাইজিদ দেব এবার আস্তে করে বের হয়ে ওখান থেকে চলে গেল মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ বাড়ি গেছি, মায়েরে দেখি নাই। মায়ে বলছে আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যাওয়া যাবে না। কিছুদিন পরে মা বাইজিদরে দেখার জন্য আসছে। দেখে মসজিদের একটা পিলার ধইরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। বাইজিদের মা মাথার পাশে দাঁড়াইয়া কপালে হাত দিয়া বুকে জড়াইয়া মাথায় চুমা দিয়া বলে, বাবা রে, যারা এতিম তাদের প্রতি রবের দয়া থাকে, চেষ্টা করো রব্বুল আলামিন এক সময় তোমাকে যুগশ্রেষ্ঠ আলেম বানায়া দিবে। এই কষ্ট চিরজীবন থাকবে না। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে শান্তি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বাইজিদ এবার মাদ্রাসায় লেখাপড়া করলো, প্রায় 1 যুগ হয়ে গেল। 12 বছর পর বাড়িতে যাবে। যাওয়ার আগে আগে আলেম হয়ে গেছে, পরিপূর্ণ পাগড়ি পাবে কালকে বেলা। আগামীকাল বাইজিদ পাগড়ি পাবে, আলেম হয়ে গেল, মুহাদ্দিস হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, ফকিহ হয়ে গেছে, যুগশ্রেষ্ঠ একজন আলেম হয়ে গেল। উস্তাদ এবার কালকে মাথায় পাগড়ি লাগাবে, এলেমের পাগড়ি। এলেমের পাগড়িটা লাগাইয়া দাও। যখন এলেমের পাগড়ি লাগাবে, সকালবেলা রাত্রিবেলা উস্তাদ ঘুমিয়ে গেছে। বাইজিদরে বলল, কাট্টি বস্তা গোল করো, কালকে তুমি বাড়িতে চলে যাবা, তোমার মাথায় এলেমের পাগড়ি পরায় দেওয়া হবে। বাইজিদ ঘুমায় গেছে, বাইজিদের ওস্তাদও ঘুমায়। বাইজিদের ওস্তাদ বলে, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম মদিনার মরুদ দুলাল নবীজি আমার মাথার কিনারায় দাঁড়াইয়া গেছি। স্বপ্নে আমারে বলতে আছে, ও বাইজিদের ওস্তাদ, বাইজিদরে একটা পাগড়ি দিলে হবে না, ওরে 2টা পাগড়ি দিবা। একটা হলো এলেমের পাগড়ি, আর একটা হলো তাসাউফের লাইনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুলতানুল আরিফিন ওলি বানায়া দিছে। একটা হলো এলেমের পাগড়ি, আর একটা হলো ওলির পাগড়ি। 2টা পাগড়ি পরাইয়া দাও, সে বাড়িতে যাবে মায়ের সাক্ষাতে। 2টা পাগড়ি পরাইয়া দিল। বাইজিদ বুস্তামি বাড়িতে চলে গেল। বাড়ির মা বলতে আছে, দরজা কেমনে খুলবো, আমি তো চোখে দেখি না, আমি তো চোখে দেখি না, অন্ধ আমি বাইজিদ, চোখে আমি কিচ্ছু দেখি না, দৃষ্টি হারাইছি। বাইজিদ বুস্তামি বাহির থেকে অনেক কষ্ট করে দরজা খুললো, ভিতরে ঢুকলো। বাইজিদের মা হাউমাউ করে সন্তানরে জড়ায়া ধরছে। আরে 10 বছর বিদেশ থাকলে বাড়িতে আসলে মা কান্দা কান্দা বাচ্চারে জড়ায়া ধরে। আজ বাইজিদের মা চোখে দেখে না, বাইজিদ মায়ের কাছে দাঁড়ায় গেল। বাইজিদের মা বাইজিদের বুকে জড়ায় ধরল, কপালে চুমা দিল, আর আল্লাহর দরবারে দোয়া করলো, মালিক তুমি আমার সন্তানটারে আলেম বানাইছো, মনের ভিতরে কি যে শান্তি। এখন আমি অন্ধ, বিছানায় পড়ে থাকলে আমার সন্তান খেদমত করবে আমার। আমি চাই না যে আমার খেদমত করার কারণে তার দুনিয়ার এলেমের খেদমতে ব্যাঘাত ঘটুক, তার চেয়ে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। মায়ের কলিজার ভিতরে টান লাগছে যে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। বাইজিদ বুস্তামিকে তার মা বলল, তুমি একটু উজুর পানি নিয়ে আসো, আমি উজু করব। উজুর পানি নিয়ে আসলো। বাইজিদ নিজের হাতে মায়েরে উজু করায় দিল। উজু করানোর পর এবার বাইজিদ বুস্তামির মা বলতে আছে, বাইজিদ আমি মনে হয় তোমার সাথে বেশি কথা বলতে পারবো না, মনে হচ্ছে আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি এখন যায় নামাজে দাঁড়াইতে চাই, রবের ডাকে সাড়া দিতে চাই। আল্লাহু আকবার বলেন। বাইজিদের মা উজু কইরা যায় নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমি আমার স্বামীর আমানত খেয়ানত করি নাই, আমি আমার স্বামীর আমানতটারে যথাযথভাবে পালন করেছি, ওরে আলেম বানাইছি। বাইজিদের মা রুকু করলো, সেজদা দিল, নামাজ শেষ করলো। নামাজ শেষ করে আবার একা একা সেজদা দিল, তেলাওয়াতের সেজদা। সেজদার ভিতরে কালেমা পড়তে 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 মাথা ঝুঁকায়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওরে যুবক ভাই, গত 5 দিন তাকায় দেখেন, একটা মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদের ভিতরে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কি যে মরণ, তোমার মৃত্যু কেমন হবে চিন্তার বিষয়। মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদের টাইমে দাঁড়ায় গেছে নামাজ,
আর রুকুতে যাওয়ার পরে দাঁড়াইতে পারে না, আর একটা ছাত্র ধন্য ঢইলা বইরা গেছে। গত কয়েকদিন আগে আপনাদের রৌমারিতে বয়ানে গেলাম। রৌমারি আছে না? রৌমারি শাপলা চত্বরে আমি একটানা 4 বছর বয়ানে গেছি, আরো অনেক আগে। গত ঈদের পরে বৃষ্টির সময় বয়ানে গেলাম রৌমারি। যুবক মাহফিল কমিটির আয়োজক যুবক একসাথে এসা বললাম, ও যে সেজদায় গেল আর মাথা উঠাইতে পারলো না, সেজদায় ঢলে পড়ল। বুঝতে পারলাম সেজদায় তার মৃত্যু হয়েছে। এজন্য এদিক সেদিক মনোযোগ নাই, মনোযোগ হবে আমার জীবনের শেষ পরিণাম কেমন হবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, গুনার কাছেও যাব না। জীবনে কত অপরাধ করলেন, কত গুনাহ করলেন, জীবনে কত রকমের পাপাচারে লিপ্ত হইলেন। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উস্তাদের সাথে বেয়াদবি করব না। দিলটা যদি নরম হয়, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগাইয়া দেন রে মালিক। জীবনে একবার নবীর রওজার সামনে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'বুদু বাকি বুদ বর আবেদি। दिन की सूरज डब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। আলহামদুলিল্লাহ। রবিয়ার চর দারুস সুন্নাহ আশরাফুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকার যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি। মনিটর ফিট করেন নাই, এটা এই জায়গায় আনা উচিত, কানে ফুল বলি। মনিটর না থাকলে এটা কাছে আনতে, তাহলে তো আওয়াজ গলাটা না। সম্ভব হইলে একটু কাছে আগায় দেন কানের দিকে। সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ সুলাইমান হোসেন সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, প্রধান অতিথি আলহাজ সাইফুল ইসলাম মাসুম সাহেব, বিশেষ অতিথি এস.এম. খমিনী মুন্না সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিনপ্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশ, মনোমুগ্ধকর একটি জায়গায় উপস্থিত হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে সকলেই একই আওয়াজে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকুন উজাড় করে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। বলেন ইয়া রব্বি, একটু জিহ্বা লাড়া দিয়ে জোরে বলেন ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমে, একটু মুখটারে গোল করেন, ওয়া আযীমে সুলতানি। বলেন আমিন। কেমন আছেন? এত আস্তে আলহামদুলিল্লাহ, মন দিল খুব খারাপ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে।
হিংসুক কখনোই ভালো থাকতে পারে না, জালেম কখনোই আরামের ঘুম ঘুমাতে পারে। যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়ে মানুষের ঘরবাড়ি ছাড়া করে, তারা মৃত্যু পর্যন্ত ভালো থাকতে পারে না। মাজলুম জেলখানায় ফাঁসির কাষ্টে দাঁড়ায়াও বলে আমার রব আমাকে ভালো রেখেছে। মাজলুম হাসতে হাসতে গলায় দড়ি লাগায় কোরআনের জন্য, দ্বীনের জন্য, রবের জন্য, আর জালেমরা লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়। বলেন সব ক্ষমতার মালিক কে? আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আকাশ মেঘাচ্ছন্ন হয়, কখনো বৃষ্টি হয়, কখনো হয় না, বলেন এটাও দেওয়ার মালিক কে? জমিন লড়ে চড়ে পড়ে না, মাঝে মাঝে মাটি কাঁপে, ডরে মানুষ জুতা থইয়া মসজিদে দৌড় মারে, বলেন এটাও পারে কে? সবই আল্লাহ পারে। এবার সেই আল্লাহর নামের আওয়াজ কণ্ঠ ছেড়ে দিয়ে সকলেই ফুল ভলিউম বাড়ায়া দিয়ে চিৎকার বেড়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে। সবাই ভালো থাকতে পারে না। হাদিস শরীফে আসছে জান্নাত একবার জাহান্নামকে প্রশ্ন করেছিল, তোমার মাঝখানে কারা আসবে? সাউন্ড মোটা করেন। তোমার মাঝখানে কারা আসবে? জাহান্নাম বলে আমার মাঝখানে আসবে 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। এটা হাদিস, এটা বানোয়াট কাহিনী না। আমার মাঝখানে সবচেয়ে বেশি আসবে 3 কোয়ালিটির মানুষ। নাম্বার 1, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। 1 নম্বরে যারা প্রচন্ড বদ মেজাজি, যাদের ভাষা খারাপ, কথায় কথায় গালি দেয়। হাজী সাহেব 11 বার হজ করছে, 13 বার উমরা করছে, অনেক আল্লাহওয়ালা মানুষ। আর একজনে বলে হাজী সাহেব কদ্দুর আল্লাহওয়ালা, রাগ উঠলে বোঝা যায়, টুপি খুললা মিষ্টি ভাষায় বয়ান দেয়। ঠিক না বেঠি? যারা মানুষকে পাত্তা দেয় না, কথায় কথায় মানুষকে বকাবাজ্য করে, অশালীন ভাষায় গালি দেয়, রসূল বলেন তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। তারা যত বড় পাগড়িওয়ালা হোক আর আলগা দরবেশ হোক, এই দরবেশে আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ব্যবহার ভালো থাকতে হবে। আর ব্যবহার কদ্দুর ভালো, এটা রাগ উঠলে টের পাওয়া যায়। 2 নম্বরে যারা প্রচন্ড অহংকারী, যারা প্রচন্ড অহংকারী, নিজের চোখে নিজেকে বড় মনে করে, আর একজনকে ছোট মনে করে। আমারটাই ঠিক, আমার দলই ঠিক, আমার নেতাই ঠিক, আমার নেত্রী ঠিক, বাকি সব ব্যাঠিক। এগুলো হলো অহংকারীদের কথা। এটা বলা যাবে না। আমি সঠিক পথে আছি, বাকি সব জাহান্নামের পথে আছে, এটা বলা যাবে। একজন সাহাবী বলল, হুজুর ভালো একটা জামা পরা কি অহংকারী? বলে না। সুন্দর একজোড়া জুতা পরা কি অহংকারী? বলে না। সুন্দর একটা বাড়ি থাকা কি অহংকারী? বলে না। তাহলে অহংকারী কি? নবীজি বলেন যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, এরাই হলো সবচেয়ে বড় অহংকারী। 3 নম্বরে যারা প্রচন্ড হিংসুক, নিজের বেলায় টান্যা দরিস, অন্যের বেলায় বান্যা মরিস। নিজে হলো আনা, আর একজনে চাইর আনাও না। নিজে বউ বাচ্চা নিয়ে আরামে চলবো, এটা ঠিক। প্রতিবেশী আরামে চলুক, এটা সহ্য হয় না। আমার ছেলে মেয়ে ভালো পজিশনে যাক, এটা আমি খুব শান্তি পাই। কিন্তু আর এক ভাইয়ের ছেলে মেয়ে ভালো পজিশনে চলে যাক, এটা আমার সহ্য হয় না। বলেন এটাকে কি বলে? হিংসা।
এই হিংসুক মার্কা মানুষগুলা বাইতুল্লাহর গিলাফ ধরেও যদি লাব্বাইকের আওয়াজ দেয়, তাদের লাব্বাইক আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ আপনাকে যা দিয়েছে, আপনি ভালো চলেন, ভালো খান, ছেলে ভালো কামাই করে, মেয়েটা ভালো জায়গায় বিবাহ হয়েছে, টাকা পয়সা ভালো কামাইতেছেন, এটা কি আর একজনে দিছেন? আল্লাহ দিছেন। তা আর একজনে হিংসা করলে তো তারই ক্ষতি। হিংসাটা আপনাকে করে নাই, হিংসা করছে আল্লাহরে। জাহান্নাম বলে আমার মাঝখানে আসবে যারা প্রচন্ড হিংসুক, এদের ঠিকানা হবে আমার এই জায়গায়। মুস্কে হাসিতে পড়েছি, থানবী রাহিমাহুল্লাহু তাআলা লেখেন, একজন গরিব হিংসুক রাত্রিবেলা ঘুমাইছে, জিন আইসা বলতে আছে স্বপ্নে যে তোমার কিছু লাগবে? আমি জিন, আমার অনেক পাওয়ার আছে, বাইতুল মুকাদ্দাস আমরা বানাইছি, সুলাইমান নবীরে দাঁড় করায় রাইখা রাতারাতি 5 তলা বিল্ডিং বানায় দিতে পারি। এই শক্তি, এই যোগ্যতা জিনদেরকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো তুমি কৃষক মানুষ, গরিব মানুষ, তোমার কিছু লাগবে, তোমাকে কিছু দিতে চাই। কৃষক বলল, হ্যাঁ আমার একটা গরু লাগবে। শিক্ষণীয় কথা, খালি আউলা জাউলা টান মানলেই হবে না। কৃষক বলল, আমার কি লাগবে? গরু। যে যেমন তার চাহিদাও তেমনই হবে। আমারে যদি কেউ বলে আপনার কি লাগবে, আমি বলে আমার একটা আতন লাগবে। যে পান খায় এর যদি আপনি হাজি বিরিয়ানি দেন খুশি হয় না, জর্দা বাড়ায়া দিয়া পান দিবেন খুব খুশি। যে বিড়ি খায় ওরে যদি আপনি পোলাও কোরমা দেন তাও ভাল লাগে না, মন খারাপ। ওরে একটা বিড়ি দিবেন, বাথরুমে গিয়া ঠান্ডা মাথায় টানবে, ওইটাই শান্তি। যে যেমন তার চাহিদাও তেমনই হয়। তা আমি কৃষক মানুষ, আমার গরু দরকার। জিন বলতেছে, হ্যাঁ তোমাকে গরু দেওয়া হবে। অনেক দূর থেকে কিছু গরু আছে মালিকহীন, ওগুলার মালিক ডাইরেক্ট আল্লাহ নিজেই, যে যেমনে পারে ধইরা খায়া ফেলায়। ওখান থেকে একটা গরু তোমাকে দেওয়া হবে, কিন্তু শর্ত আছে। শর্ত হলো তোমাকে একটা গরু দিব, তোমার পাশের বাড়িওয়ালা যার সাথে তোমার ঠেলাঠেলি বোঝেন তো কি ভাই? ময়মনসিংহের ভাইরা বোঝেন না ঠেলাঠেলি? মানে যারে দেখলে আপনার ভিতরটা জ্বলে, আপনি অস্থির হয়ে যান। তোমারে যা দিব ওরে ডাবল দিব, তোমারে একটা ওরে 2টা, কয় আমার একটাও লাগবে না, দরকার নাই। আমারে 1 পিস দিবা ভালো কথা, ওরে 2টা কেন দিবা? ও তো আমার চেয়ে আগায় গেল। বলেন এটাকে কি বলে? হিংসা। মিসকালা যাররাতিন মিন কিবির, যাররা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। যাররা পরিমাণ হিংসা যদি আল্লাহর বান্দার প্রতি কেউ করে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। সকালবেলা বউ জিগায়, তোমার চেহারা এত অন্ধকার কেন? আইছিল, দিবার চাইছিল, নেই নাই। কি দিতে চাইছিল? কয় গরু। নেও নাই কে? ওই যে পরে দেবে 2টা। ও কেডা? বুঝো না, যারে দেখলে মাথা গরম হয়, খাওয়া বন্ধ হয়, হেরে। তুমি কি মগা না অগা? কেন? আরে তোমারে তো মাগনা দিবে 1 পিস গরু, কওয়ারে যে 2টা দেবে, কওয়ারে 2টা না 10টা দিক, তোমার অসুবিধা কি? বাঙালি তো ওই ব্রয়লার মুরগি ছাড়াও যদি খিচুড়ি পায় সেইটা নিয়েও তো মারামারি করে। লয়া ল। কেরানীগঞ্জে একটা ঘটনা ঘটছে, এটা পত্রিকাও আসছে, আমি নিজে সাক্ষী। একটা মিষ্টির জন্য একজনকে ঘুষি মাইরা জাগায় ইন্নালিল্লাহ বানাই হেলাইছে। সেই মামলা এখনো কেরানীগঞ্জ থানায় ঝুলতেছে। 1 পিস মিষ্টি, যেই যুগ আইছে ভাই, স্বার্থ ছাড়া কেউ কারো জন্য দোয়াও করতে চায় না। আপনি যে কইলেন ঠিক, এটার দলিল আছে না? ফজরের নামাজের পরে মসজিদে দোয়া হবে, আপনারা বসবেন, আসবেন, যা আইতো হ্যাঁ আইতো না, দূর দোয়া কালাম পড়তে সময় লাগে, কার রমায় ওখানে গিয়ে বয়ে থাকবে, যেমন ওখানে। যদি বলা হয় দোয়ার পর পর তবারক আছে, দেখবেন মসজিদে জায়গা হবে না।
তবারকের কোয়ালিটি যদি ঘ্রাণযুক্ত হয়, ফাইন ঘ্রাণ, কাচ্চি বিরিয়ানি দেওয়া হবে, বিশ্বাস করেন মনে হয় না কোনো ঘরে পুরুষ ঘুমায় থাকবে। হারা রাত মোবাইল টিকমু, তারপরও এই ফজরের নামাজ মিস করা যাইবে না, কারণ তবারক সাহেব তো মসজিদে আছে। স্ত্রী বলল যে যা দেয় নিয়ে নাও, না কইও না। কিছুদিন পরে জিনে আইসা বলে কিছু লাগবে? হ লাগবে। কি লাগবে? গরু দিস। মনে আছে শর্ত? হ মনে আছে, ভিতরটা জলে, তাও কিছু করার নাই, দিয়ে দিও একটা গরু। পরের দিন তাকায় দেখে একটা গরু। কিছুদিন পরে আবার আইছে, কিছু লাগবে? হ কি লাগবে? দুইটা মহিষ দে। কবারে দিব সাইডটা, দে সাইডটা, আগে দুইটা দেশো, এখন না হয় আরো দুইটা দিবি, সমস্যা কি, দে। আবার একদিন আইছে, কিছু লাগবে? হ কি লাগবে? একতলা বাড়ি করে দে। কবারে দিব ডুপ্লেস বাড়ি। আবার একদিন আইছে, এই কিছু লাগবে? হিংসু, খালি জ্বললে বুঝলে মর। লাগবে কি? একটা চৌক উঠে লয়ে যায়। মানে কি? মানে সোজা, ওর দুইটা চৌক উঠে লয়ে যাবে। ডাবল না, আমার একটা ওর কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমার একটা ওর দুইটা, দুইটা লয়ে যাবে। জিনে পড়ে গেছে ধগজ জগর বলতে, এটা কি বরিশালে না নোয়াখালী? এত প্যাচগোজ করতে পাইনি। এই ধরনের মানসিকতা যাদের অন্তরে থাকবে তারা কখনোই জান্নাতের ঘেরান পাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, দামি কথা। হিংসা রাখবেন না। ভাই শুনছেন কি আপনার পাশের বাড়িওয়ালার পোলা চাকরি পাইছে? মারহাবা, আলহামদুলিল্লাহ, তৃপ্তি পেয়েছি, দোয়া করি আল্লাহ ওর পজিশন আরো বাড়ায় দেন। ঠিক না ব্যাঠিক? ভাই খবর শুনছেন কি? ওই যে আপনার লাগে একদিন ঝগড়া লাগছিল না মসজিদে জেলাফি নিয়ে? হা লাগছিল তো। ও আছে না মরছে? বাচ্চা আছে, ওর পোলায় সেনাবাহিনীতে চাকরি পাইছে। কও কি? এটি কি স্বপ্নের কথা না হাসা কথা? হাসা কথা। দূরও বেটা, ওই চাকরিতে বেতন পায় কয়টা? খালি ভাবসাব লইয়া ঘুরে, তার মানে ভিতরটা জলে। এগুলাকে বলা হয় হিংসুক। এবার জান্নাত জাহান্নাম জান্নাতকে প্রশ্ন করলো, আমার বয়ান তো শুনলাম, আমার মাঝখানে কারা আসবে? এবার তোমারটা বলো, তোমার মাঝখানে কারা আসবে? জান্নাত বলে আমার মাঝখানে আসবে সহজ সরল নিরহ মুসলমানেরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। রাসূল বলেন তিনটা জিনিস তোমার সাথে যাবে মরার পরে, দুইটা কবর পর্যন্ত, আর বাকি একটা কবরের ভিতরে যাবে। এক নম্বরে সন্তান, পরিবার, দুই নম্বরে সম্পদ। একটা আইফোন কিনছেন 3 লাখ টাকা দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে, যেই দিন কিনছে সেই দিনই রাতের বেলা মরছে। দামি মোবাইল, বউ চিন্তা করতে আছে, আরে এত শখের মোবাইল লগে দিয়ে দাও, লইয়া যান কবর। বলেন কবরের ভিতরে নিতে পারবে? কবর পর্যন্ত নিয়ে যাবে, এরপরে আর ভিতরে দিবে না। দামি একটা প্যারাডো গাড়ি আছে, সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে, ভিতরে যাবে? যাবে না। সন্তান, স্ত্রী কবর পর্যন্ত যাবে, ভিতরে যাবে না। রাসূল বলেন ভিতরে যাবে একমাত্র নেক আমল। আপনারা কষ্ট করে বসে আছেন শীতের ভিতরে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এমন একটা সময় আসবে যেই সময় মাটি আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আপনারা কি ঘুমায় গেছেন? পরীক্ষা করব নাকি? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, তো ঘুমায় গেছে কা সব দেখি, ওইটা ভুলে হাত তুলছে। সজাগ আছেন না? মাশাআল্লাহ, তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। মুরব্বীরা বেশি পিকআপ দিয়ে,
কারণ চার দোকানে বয়া তো পুরা চার দোকান গরম বানান, এক কাপ চা 3টা বিড়ি বেনামাজিরি গিয়া ঠিকই সিল মারে। এজন্য ওয়াজে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ ঠিক মতো বলবেন, ইনশাআল্লাহ বলেন। ময়মনসিংহ 30 সাল গেছি ওয়াজে, ওই মাহফিলটা হলো সারা রাত ব্যাপী, ফজর পর্যন্ত। বাজার ব্যবসায়ী গো মাহফিল। এশারের পরই বয়ান করছে মাওলানা তারেক মনোয়ার, এরপরে আব্দুল্লাহ আলামিন। আমারে বলছে আপনার বয়ান 2টায়, আপনি ঢাকার থেকে রওনা দিবেন 12টায়। দোয়া আল্লাহ কয় কি, দোয়া করবে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। অনেক বড় প্যান্ডেল, হাজার হাজার শ্রোতা। সকালবেলা আবার 60টা গরু গাইটা খিচুড়ি খাওয়াইবে, আলাদা একটা মজা। কিন্তু রাত বেশি হয়ে গেলে তো শ্রোতা গো তাল ঠিক থাকে না। আমগো কুয়াকাটার ভাষায় কয় সদর বদর হয়ে গেছে গা। আমার দিকে ফিররা দেখি কয়েকজনে পা টান টান করে হইয়ে রয়েছে। আবার অনেকের দেখি রাস্তায় রাস্তায় আড়ে আর টুপি খুললে বিড়ি টানে আর কয় হুজুর আরো কয়টা আছে। এক একজনে এক এক তালে আছে। তা আমি চিন্তা করলাম এই প্যান্ডেলে কি ওয়াজ করবো, আগে সালাত না দিলে ভাল লাগবে না। তা আমি গিয়া বললাম, ময়মনসিংহবাসী আপনারা তো আল্লাহওয়ালা দেশের মানুষ, দিনদার পরেজগার মানুষ, ওয়াজে আসছেন আল্লাহরে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আচ্ছা, জাহান্নামে কারা কারা যেতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। গভীর রাত্রে আল্লাহ আপনাদের দিকে তাকায় আছে। ওরে সুবহানাল্লাহ, 60-70 জন মুরব্বী খাতা কম্বল লয়ে খাড়ায় গেছে যে আল্লাহু আকবার। আমি ক্যামেরাম্যানকে বললাম ক্যামেরা ওইদিকে ঘুরাইয়েন না, ইজ্জতের গোড়ায় পানি থাকবে না, ক্যামেরা এদিকে ফিরান। তা আমি বললাম আসলেই জাহান্নামে যাবে? আমিও যাবো না, আব্বায়া যাইবে না। তা খাড়ায় গেলেন যে, ওহো মোল্লা মুন্সি যা কয় ভালোই কয়। তো তালে তাল দেওয়া যাবে না, তালে তাল দেওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক রাখেন, ইনশাআল্লাহ যেন আবার বেঁচে লাইয়েন না, ইনশাআল্লাহ ঠিক রাখতে হবে, ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদের সামনে আলোচনার শুরুতে 2-4টা কথা বলতে চাই। চোরের যদি হাত কাটা যায়, আল্লাহর আইন হলো আস-সারিকু ওয়াস-সারিক ফাকতাউ। কোনো কথা নাই, চুরি করবে বাটাম ফাটা। বলেন কথাটা মোল্লার না আল্লাহ? 10টা চোরের যদি হাত কাটা যেত, হাত দরকার নাই, যদি আঙ্গুল কাটা যাইতো, চুরি করবে আঙ্গুল কাটবা, চুরি করবে আঙ্গুল কাটবা। এটা যদি জাতীয় মসজিদের সামনে প্রকাশ্যে এই বিচারটা করা হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলা যদি এটাকে কাভারেজ করত, পত্রিকায় যদি আসতো, টিকটক, ইউটিউবে, গুগলে সব জায়গায় যদি এই দৃশ্য দেখা যায়, চুরি করলে হাত কাটা যায়, আমার বিশ্বাস, কোরআন হাতে নিয়ে বললাম, এরপর থেকে বকশীগঞ্জ, জামালপুর নাই, সারা বাংলাদেশের সব ব্যবসায়ীরা দোকানের শাটার খুলে বাড়ি গিয়ে ঘুমাবে। কোনো চোরের সাহস নাই আরেকজনের দোকানে হাত দেওয়া। একটা আইন দরকার, চুরি করলে হাত কেটে দাও। এবার আসেন, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদ কুল্লা ওয়াহিদ। বলেন কথাগুলা মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা হইলে রাগ করবেন না, ভিতরটা জ্বললেও মানায় নেবেন যে জ্বলুক আর যাই করুক মান্য নিতে হইবে, কিছু করার নাই, ঠিক না বেঠিক? জ্বললেও মানবেন, না জ্বললেও মানবেন। মুনাফিক মার্কা হওয়া যাবে হইয়েন না, 9-6 গ্রুপে যাইয়েন না, আল্লাহর দলে থাকবেন, কোরআনের দলে থাকবেন, ইনশাআল্লাহ বলেন। এবার আসেন, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জেনা করে, তাহলে তাদের আইন হলো, শরীয়তের নিয়ম হলো, আল্লাহর বিচার হলো, তাদেরকে 100 দোররা দাও। 100 দোররা অনেকে বুঝবে না। খেজুরের ঠাল চিনেন? খেজুরের ঠাল চিনেন? 3টা খেজুরের ঠাল যদি এক জায়গায় কইরা, এরপরে একটা সুতলি দিয়া যদি বাঁধে, রবার দিয়া যদি বাঁধে, কয়টা ঠাল? 3টা। 3টা ঠাল এক জায়গায় কইরা, এরপরে দড়ি দিয়া বাইন্ধা, এই মাঘ মাসের শীতের ভিতরে খালি গায়ে যদি 100 বাড়ি দেওয়া হয়, তাহলে কেমন লাগবে? সেই মজা না? একদম রসের তালের পিঠার মতো মজা লাগবে না? এই কথাগুলো আমার না, এটা আল্লাহর কথা।
অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জেনা করবে 100 বাড়ি দাও, আল্লাহু আকবার বলেন। এবার আসেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী পরকিয়া করে, বউ থাহার পরেও বাবির লাগে আকাম করে, হালির নিয়ে হিজরত করে, কথা কন না কান, জায়গা গেছে গা, কই গেছে গা কইতে পারি না। এমন কি শ্বশুর মশায় শ্বশুর ছেলের বউরে নিয়ে ভাগছে, এমন দৃশ্য দেখতে হয় বাংলাদেশে। ছেলে নিজে মামলা করছে আদালতে, বাংলাদেশের চিত্র, বাহিরের চিত্র না এটা। ছেলে আদালতে মামলা করছে, আমার আব্বা আমার বউরে নিয়া ভাগ্যে গেছে। সুবহানাল্লাহ না আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ, হ্যাঁ কিছু একটা কইয়ে। এই মাত্রা, এই আযাব, এই পাপ দিন দিন বাড়বে না কমবে? বাড়তেছে, কমাইতে পারবেন না। এগুলোকে যদি আপনি কমাইতে চান, তা বেহায়াপনা, ফ্যামিলির ভিতরে শান্তি আর শৃঙ্খলা যদি বজায় রাখতে চান, বাংলাদেশে কোনো তন্ত্র মন্ত্র দ্বারা সুখ শান্তি আসবে না। একমাত্র শান্তি আসবে কোরআনের আইন দ্বারা। অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জেনা করছে 100 বাটাম, বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনা করছে গলা পর্যন্ত মাটিতে গেড়ে দাও। এরপরে পাথর মেরে রজম, শরীয়তের আইন, আল্লাহর বিধান, তাদেরকে শেষ করে দাও। আমি তাদেরকে পবিত্র করব, জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে দিব। এরকম আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা ইব্রাহিম। অন্ধকার রাত, এই যে আমার বড় মোবাইলটা গাড়িতে হয়তো যদি কেউ চেক করতে চান করতে পারেন। মালয়েশিয়া থেকে কালকে মেসেজ করছে, ভয়েস, আমি আপনার অনেক ভক্ত, কিন্তু কাঁদতেছে সে, ভয়েসে কাঁদতেছে, আমি অনেক পেটে ব্যথায় ভুগতেছি, খুব পেটে ব্যথা, পাশে চিকিৎসা নিয়েছি কিন্তু কাজ হচ্ছে না, ব্যথা বাড়তেছে, জোরে জোরে কাঁদতেছে। এই কান্নার আওয়াজ সে আমাকে ভয়েস করতেছে, পাঠাইছি। আমি তখন রাত্রে ঢাকায় যাইতেছি, কালকে প্রোগ্রাম করলাম সিরাজগঞ্জে, ওখান থেকে ঢাকায় ঢুকতেছি, যুবক মানুষ অজোর দ্বারায় কাঁদতেছে। আমি কি চিকিৎসা দিব? আমি তাকে বললাম, ভাই কেমন লাগতেছে? হুজুর খুব কষ্ট, আমার মনে হচ্ছে আমার জানটা বের হয়ে যাচ্ছে, কে যেন মনে হচ্ছে আমাকে জানটা বের করে ফেলাচ্ছে। তা আমি বললাম, একটা কাজ করেন, আপনি সূরা ফাতিহা পারেন? জি পারি। 7 বার পড়েন, ওইরা পানির ভিতরে ফু দেন আর তেলের ভিতরে ফু দেন, ফু দিয়া এই পানিটা পান করেন আর তৈলটা একটু পেটে আর বুকে লাগান। লাগানোর সময় দুরূদ শরীফ পড়বেন 11 বার। পারবেন? বলে হ্যাঁ পারবো। তো পড়তে থাকে। তো আল্লাহর কি দয়া, 7 বার সূরা ফাতিহা পড়ল, দুরূদ শরীফ পড়ল 11 বার, খাইলো, বুকে লাগাইলো। সকালবেলা আবার মেসেজ করলো, হুজুর আল্লাহ 5-7 মিনিটের ভিতরে আমার ব্যথাটাকে সহনীয় করে দিয়েছে। আমার ওই বড় মোবাইলটা গাড়িতে আছে, যদি বিশ্বাস না হয় গিয়ে শোনেন, এখনো আছে। এটা হলো কোরআনের পাওয়ার। স্ত্রী গর্ভবতী, রাত্রিবেলা পেইন শুরু হয়ে গেছে, কি করবে? কিচ্ছু করার নাই। আপনি সূরা ফাতিহা পড়া পানিতে ফু দেন, স্ত্রীকে পান করান, নিজে ফু দেন, বিশ্বাস করেন আপনার স্ত্রীর ব্যথাটাকে আল্লাহ সহনীয় করে দিবে। এটা পরীক্ষিত। বর্তমান বাংলাদেশে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বাড়তেছে না কমতেছে? অনেক বাড়তেছে। অনেক ভালো ভালো মানুষকে জাদু করা হচ্ছে, অনেক বড় বড় অফিসারকে কালো জাদু করে বিছানায় ফালায়া রাখছে। কোটিপতিওয়ালাদেরকেও দেখছি মৃত্যুর যন্ত্রণায় বিছানায় ছটফট করে, ডাক্তার বলে কোনো রোগ নাই, কি হয়েছে কিছুই বুঝি না। তাহলে বোঝা গেল মানুষ কুফরি কইরা মানুষকে শেষ করে দিতে পারে। এই জন্য কোরআনে 2টা সূরা নাজিল হয়েছে, সূরার নাম সূরা নাস, সূরার নাম সূরা ফালাক। এই 2টা সূরা যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কালো জাদু আর হিংসুকের হিংসার থেকে হেফাজত করবে। নিয়মিত পড়বে। প্রিয় ভাইয়েরা আমার,
রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট জানায় দেয়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো ঔষধ। কোরআন কি? ঔষধ। কোরআন হলো ঔষধ। কোরআন হলো হেদায়েতের বাতি। যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে সে যেন মনে রাখে তার রব তাকে মৃত্যুর আগে আগে ঈমান দিয়া কবরে পাঠাবে। সুবহানাল্লাহর ভলিউম আরো বাড়ায়া দেন। কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এটা হলো ঔষধ, এটা সেবন করো। আরে পইরা পইরা বাচ্চাদেরকে ফু মারো। কোরআন দ্বারা যেমন ব্যক্তি জীবন সংশোধন করা যায়, পারিবারিক জীবন সংশোধন করা যায়, কোরআন দ্বারা রাষ্ট্রীয় জীবনকেও পরিপূর্ণভাবে সংশোধন করে, সংস্কার করে একটা দেশকে আবার শক্তিশালী ভাবে রূপান্তরিত করা যায়। এটা কোরআন দ্বারাই সম্ভব। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর ওয়াদা, যার ভিতরে কোরআন থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, তার মর্যাদা সম্মান আমি রব দিন দিন বাড়ায়া দিব। এলেমও থাকতে হবে এবং আমলও থাকা লাগবে। কেউ রাগ করবেন না, মনে কষ্ট নিবেন না। বাংলাদেশে অনেক তাফসির মাহফিল হয়, অনেক জায়গায় শুধু চিল্লাচিল্লি হয়, গীবত হয়, পর নিন্দা হয়, একদল আর একদল রেগাইল নেয়। এমনকি স্টেজের ভিতরেও এক মৌলবী আর এক মৌলবীর নিয়ে গীবত করে, গালাগালি চলতে থাকে। কিন্তু এই ময়দানে এমন একটা সময় ছিল, তাফসির তো অনেক হয়, কিন্তু সেই তাফসিরের ভিতরে রুহানিয়াত পাওয়া যায় না, তৃপ্তি পাওয়া যায় না। এই জমিনে যখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাফসির করত, মনে হইতো কোরআন বুঝি সবে মাত্র নাজিল হয়। রাগ করলেন নাকি? মনে হয় সবে মাত্র নাজিল হয়। আপনি কেন রাগ করবেন? কোরআনের তাফসির শুনে হাজার হাজার বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। একজন ব্যক্তির হাতে সবচেয়ে বাংলাদেশে বেশি, ওই ব্যক্তি হলো দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। ঠিক না বে ঠিক? ওনার হাতে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হলো ঔষধ, কোরআন হলো বাতি, কোরআন হলো নূর। যেই ঘরে কোরআন নাই সেই ঘর অন্ধকার। যার জীবনে কোরআন নাই তার জীবনটা হলো অন্ধকার। যার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোরআন নাই তার জীবনটাই হলো অন্ধকার। আমাদের বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ীরা কিস্তি এবং লোনের সাথে জড়িত হয়ে মৃত্যু পর্যন্ত খাই খাই নাই নাই করতে করতে জীবন পার করে। দোকানদারেরা ফজরের নামাজ তো পড়ি না, 10টার সময় ঘুম থেকে উঠে দোকানের শাটার খুলে মমতাজের গান বাজায়া দোকান স্টার্ট করে। অথচ আমি সৌদি আরবে দেখছি গাড়ির ভিতরেও কোরআন তেলাওয়াত চলে, প্রত্যেকটা রেস্টুরেন্টে কোরআন তেলাওয়াত বাজে, প্রত্যেকটা শপিং মলে কোরআন তেলাওয়াত চলে, প্রত্যেকটা দোকানে কোরআন তেলাওয়াত বাজে। কাবার ইমামদের তেলাওয়াত প্রতিটা দোকানে দোকানে, ঘরে ঘরে চলতে থাকে। এজন্য অনেকে আছে নামাজ পড়ে না ঠিক, কিন্তু রেজেক নিয়ে টেনশন নাই। তাদের পায়ের নিচে আল্লাহ স্মরণের খড়ি পরিপূর্ণ করে দিয়েছে। খাই খাই নাই নাই নাই, পাইলাম না, খাইলাম না, জিন্দেগি শেষ, এমন নাই। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। এটা হলো আমলের সূরা। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ,
কেউ যদি জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস একবার পাঠ করে, রাসূল বলেন 10 পারা লিখে দেওয়া হয় তার আমলনামায়। ইখলাস পড়েন, একা একা গোপনে পড়েন। নিজের ভালো তো পাগলেও বুঝে। ছেলেমের জন্য সারাদিন কষ্ট করে, নেতার জন্য নেত্রীর জন্য পার্টি অফিসে কত নামাজ মিস করে বসে বসে সময় নষ্ট করেছেন। ফাঁকে ফাঁকে এই সূরাগুলাও পড়েন। যেদিন হঠাৎ মৃত্যু হবে ওদিন বুঝবেন দুনিয়ার সব ফাঁকি একমাত্রই কোরআন আপনার বন্ধু। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি মৃত্যুর আগে সূরা ইখলাস 10 বার পাঠ করে কবরে যায়, নবীজি বলেন সে যেন অপেক্ষায় থাকে, তার রব তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং নির্মাণ করে দিবে। সূরা ইখলাস। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কেউ যদি সূরা জিলজাল 2 বার পাঠ করে মাত্র 1 মিনিট সময় লাগে, নবীজি বলেন উম্মত এমন একটা সময় আসবে যখন তুমি মনে করবা যাদের জন্য কষ্ট করলা তারাই তো বড় দুশমন। ওই দিন তুমি বুঝতে পারবা সূরা জিলজাল 2 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়লে যেই নেকি হয় ওটা তোমার আমলনামায় জমা হয়। সূরা জিলজাল কিয়ামতের আলোচনা, ভূমিকম্পের আলোচনা। সূরা জিলজাল যাদের রিজিকের ভিতরে সংকীর্ণতা আছে, সংসারে খরচ লাগে প্রতি মাসে 40,000, বেতন পায় 30,000, কেমনে চলবে? মেয়েটা বড় হয়েছে, বিবাহ দিতে হবে, ভালো প্রস্তাব আসে কিন্তু ভেঙ্গে যায়। রাসূল বলেছেন পৃথিবীর মানুষ স্পষ্টভাবে মনে রাখো, যদি তুমি প্রতিদিন সূরা কাউসার তেলাওয়াত করতে পারো, রব্বুল আলামিন তোমার মেয়েটাকে ভালো একটা জায়গায় বিবাহের ব্যবস্থা করে দিবে। রব নিজে দায়িত্ব নিবে। সূরা কাউসার বিখ্যাত মুহাদ্দিসুল আসর, বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন, যে ব্যক্তি তার মেয়ের বিবাহের জন্য প্রতিদিন রাত্রিবেলা 80 বার সূরা কাউসার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মেয়েটাকে ভালো একটা সৎ যোগ্য ব্যক্তির হাতে বিবাহের ব্যবস্থা করে দেয়। সূরা কাউসার। যে ব্যক্তি রিজিকের টেনশন করে সে যেন প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। সূরা ওয়াকিয়ার এত দাম, এত দাম, এত দাম। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে রব্বুল আলামিন ঘরের ভিতরে বরকত বাড়ায়া দেয়। কোরআনে আপনারা পড়ছেন এক সময় আল্লাহ মানুষদেরকে বিনা পরিশ্রমে খাওয়াইতো, মান্না সালওয়া খাওয়াইতো বনি ইসরাইলদেরকে। এটা কেমনে সম্ভব? আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছে, বান্দা চাইলে সম্ভব না, রব চাইলে সম্ভব। এই যুবক, গত পরশুদিন তাকায়া দেখো সোশ্যাল মিডিয়ায় এখনো ভাসে আমাদের কুয়াকাটার পাশে পায়রা বন্দর, পায়রা পোর্ট। সেই পায়রা পোর্টে ওখানে একটা বিশাল নদী আছে, নদীটার নাম হলো বিষখালী নদী। বিশাল নদী, ওটা পার হইতে ট্রলারে সময় লাগে 1 ঘন্টা। তাহলে বুঝেন এটা কত বড় নদী। এই নদীর মাঝখান দিয়া কয়লা বোঝাই নিয়ে একটা জাহাজ যাচ্ছে। তুফানের বাড়িতে বাড়িতে সমুদ্রের ভিতরে ইলিশ মাছ লাফালাফি শুরু করে দিয়েছে। লাফাইতে লাফাইতে প্রায় 2 মণ ইলিশ মাছ জাহাজের ভিতরে লাফায়া লাফায়া ঢুকছে। আল্লাহু আকবার জোরে বলে। চোখে আঙ্গুল দিয়া দেখায় দিয়েছে। আমি দেখে তো আশ্চর্য হয়ে গেছি। ও মালিক, মানুষ চাইলে কিচ্ছু হয় না, রব চাইলে সব হয়। খুঁটি ধইরা তো কম ফেলেন নাই, কিছুই হয় নাই। আল্লাহর সিদ্ধান্ত হইল কিচ্ছু হবে না। আমি 6-7 এর ছাত্র দিয়া পুরা জমিনকে পরিষ্কার করে দিয়েছি।
নিজের হাতের রান্নাও খাইতে দেই নাই। বলেন এটা কেউ পারে না, পারেন কে? এটা আল্লাহ পারে। প্রিয় ভাইয়েরা আমার, জেলেরা জাল মারে, ইলিশ নাই, আর ইলিশ মাছ স্বেচ্ছায় জাহাজের ভিতরে লাফায়া ঢুকে। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার রিজকে বরকত বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ, আমার মসজিদের একজন খাদেম আছে, ওনার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালি। 6 জন খাদেম। উনি গত কয়েক বছর আগে মসজিদ থেকে বিদায় নিয়েছে। তিনি বলেন, হুজুর আল্লাহর দয়ায় আল্লাহ পাক খুব ভালোই চালাইতেছে, আল্লাহর মেহেরবানিতে চলতেছি। আমি একদিন কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়জন? খাদেম সাহেব মানে যখনই দেখি তখনই হাতে একটা চিরুনি দেখি, চিরুনি দিয়ে খালি দাঁড়িয়ে আসরায়, দাড়িতে আবার তেলও মারে। জামার দিকে চায়া দেখি 600-700 টাকা গজের জামা পরে। উরি সুবহানাল্লাহ, এত মোছে মাছে তেলে ঝালে কেমনে চলে? খাদেম সাহেব বেতন কত? মাত্র 14,000। ছেলে মেয়ে কয়জন? বলে মাত্র 6 জন ছেলে মেয়ে। 6 না জানি 7 জন বলল। আরে বেতন 14,000, 6-7টা ছেলে মেয়ে নিয়ে কেমনে চলে? হাইসা দিয়া বলে, আমি চলি না, আমার মাওলায় চালায়। আমি অবাক হয়ে গেছি, কই কি এমন গোপন পুঁজি আছে যে আল্লাহ আপনারে এত ভালো চালায়, এত আরামে চলে? এক এক জুমায় দেখি এক একটা টুপি লাগায়, টুপির ভিতরে আবার নীল লাগায়। এক এক জুমায় দেখি এক একটা জামা গায়ে দেয়, ফুরফুরে মেজাজে চলে। বাচ্চাগুলার দিকে তাকায় দেখলাম না দোষ নদুর চেহারা, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর, মনে হয় যেন কয়েক লাখ টাকার মালিক। ও খাদিম সাহেব, এত আরামে কেমনে চলেন? যেই যুগে স্বার্থ ছাড়া মানুষ মানুষকে এক কাপ চা খাওয়ায় না, অথচ এই যুগে আপনি এত আরামে কেমনে চলেন? খাদিম জবাব দিল, হুজুর একটা গোপন আমল আছে। যেই দিন থেকে হাদিসে পড়ছি, কিতাবে পড়ছি যে মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়লে নাকি আল্লাহ রিজকে বরকত বাড়ায় দেয়। বাসর ঘরে বউরে বলছি, আমার খেদমত লাগবে না, প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়বা, এটা হলো আমার পক্ষ থেকে জোর নির্দেশ। আমার বিবি প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ে। আমার সন্তানদেরকে জানায় দিছি, প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। রব্বুল আলামিন সীমিত ইনকামে বরকত এতটাই বাড়াইছে, ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। ঢাকায় ফ্ল্যাট কিনছি 14,000 টাকার বেতনে। কেমনে? কমিটির ঘর চুরি করে কামাইছে না? হুজুর আমার ছাত্ররা ফ্রান্সে থাকে। ওরে মাওলা, তুমি যে কি না পারো, সব পারো তুমি। আমি ওদেরকে ল্যাংটা পড়াইছি। 24 বছর আমি মতিঝিলে চাকরি করি, মসজিদের খাদেম। ধনী ফ্যামিলির বাচ্চারা ফজরের পরে আমার কাছে কোরআন পড়ত। এখন তারা কেউ কানাডায় থাকে, কেউ জার্মানে থাকে, কেউ ফ্রান্সে থাকে। আল্লাহর মেহেরবানিতে 2-4টা ছাত্র চিন্তা করলো, আমাদের ওস্তাদ তো বুড়া হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবে? ওরা কোটি কোটি টাকা কামাই করে, আমার প্রতি ওদের এত মায়া লাগছে, আজিমপুর গোরস্থানের পাশে একটা সুন্দর ফ্ল্যাট কিনে দিয়েছে। এখন বউ বাচ্চা নিয়ে থাকি, কারণ আমি জানি আমি গরিব হতে পারি, আমি দুর্বল হতে পারি, আমার মালিক তো দুর্বল না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহ আপনার জন্য রিজকের রাস্তা প্রশস্ত করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পড়ছি। এটা বুক ফুলায় বলতে পারি, আমার চোখে দেখা, আমি একা না, এটা প্রকাশ্যে ঘটনা। ওই সময় মাদ্রাসা ছাত্র ছিল প্রায় 3,000, এখন ছাত্র হইল 8,000। মাদ্রাসায় যদি আপনি ঢুকেন মনে হবে যে বের হওয়া যাবে না, এত বিশাল বিল্ডিং। ওই সময় আর্থিক সচ্ছলতা সবার দুর্বল ছিল। যারা লেখাপড়া করত ওখানে বেশিরভাগ গরিব ছিল। মাদ্রাসার যিনি প্রিন্সিপাল তিনি আল্লাহওয়ালা মানুষ, তার নাম হলো মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তার বয়ান শুনলেই বোঝা যায় কথার ভিতরে মুক্তা ঝরে, নেককার মানুষ।
ফজরের নামাজের আগে আগে ছাত্রদেরকে ডেকে দেয়, রুমে রুমে গিয়া বলে, উঠো, রব্বে কারিম তোমাদের নাম ধইরা ধইরা ডাকে, তার কাছে সাহায্য চাও, তিনি দিবে। হযরত একদিন সবাইকে বলল, প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বা, বোর্ডিংয়ে চাউল নাই। কি নাই? চাউল নাই, খাবা কি? টাকা পাবো কোথায়? মাদ্রাসাগুলা তো কারো টাকার গরমে চলে না, এটা রবের দয়ায় চলে, আল্লাহ চালায়। প্রত্যেকটা ছাত্র মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়বা, আগামীকাল সকালবেলা যে বোর্ডিং থেকে ডাউল নিবা, ভর্তা নিবা, চাউল সেটা নাই, লাকড়িও নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, সবাই পড়তে থাকো সবাই। ও দোস্ত, পাকের রুমে গিয়া দেখলাম আমাদের বাখেরগঞ্জের একজন বাবুর্চি কফি কুটে সকালবেলা। কি কুটে? কফি। কফি কফি জানেন না? আরে বোর্ডিং এর কফি ট্রাক হুদ্দে কিনে নিয়ে যা, গরু তো খায় না, হেডিও লইয়ে, গরু কয় খামো না, আমার পাওয়ার কি কম নাই, দুধ দেই না আমি, কিন্তু খাওয়া লাগবে, কিছু করার নাই, টেহা তো ঠিক মতো দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, বাবুর্চির মুখের দিকে তাকায়া দেখলাম বাবুর্চি দুইটা আয়াত পড়ে, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। চাচা এরপরে পড়েন। আমিও পারি না, আব্বাও পারে না। এই দুইটা আয়াত পারি, রব যেন দেখে যে বান্দার চেষ্টা দুইটা আয়াত, বাকিটা রব ঠিক করে দিবে। আমার চেষ্টা এতটুকু, এরপরে পারি। সূরা ওয়াকিয়ার ফজিলত যদি আমি বলতে থাকি ফজর হয়ে যাবে, তারপরও শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। সূরা ওয়াকিয়া হলো জাদুর মতো কাজ করে, এটা চুম্বকের মতো টানে, টাকা পয়সা টানে, রিজিক টানে, সম্পদ টানে, সফলতা পায়ের কাছে আইসা বৈশা থাকে। সূরা ওয়াকিয়ার এত পাওয়ার। মাগরিবের পরে সবাই সূরা ওয়াকিয়া পড়লাম, সবাই চোখ অন্ধকার, চেহারায় কিছুই দেখি না। কালকে নাকি বোর্ডিংয়ে লাকড়ি নাই, খাওয়ার নাই, চাউল নাই। বিশ্বাস করেন, পরের দিন ফজরের নামাজের সময় যখন আমরা দাঁড়ায় গেলাম, ওই ছাত্ররা এখনো বিভিন্ন জায়গায় খেদমত করে। ফজরের সময় 3000 ছাত্র মসজিদে। দ্বিতীয় রাকাতের সময় বাহিরে ট্রাকের আওয়াজ পাইতেছি, ট্রাকে হরেন দিতেছে। এখনো সেই গেট আছে, সম্ভবত দারোয়ান এখনো উনি থাকতে পারে, ওনার নাম হলো সুরুজ মিয়া। আমি দারোয়ান মাদ্রাসার গেটের সামনে দাঁড়ায় থাকি। ট্রাক যখন হরেন দিল, আশ্চর্য হয়ে গেলাম, ফজরের টাইমে কোনোদিন ট্রাকের আওয়াজ শুনি নাই। ফটিকচুরি নানুপুর গ্রামের ভিতরে বড় মাদ্রাসা। সালাম যখন ফিরাইলাম, পিছনে তাকায় দেখলাম চাউলের ট্রাক মাদ্রাসার উঠানে দাঁড়ায় আছে। চাউলের ট্রাক, এটা বাস্তব দেখা, এটা ব্যক্তির ক্রেডিট না, এটা কোরআনের বরকত। এজন্য কোরআন পড়বেন, বাচ্চাদেরকে কোরআন শিখাবেন। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান বিলকিসের ইতিহাস আপনারা জানেন। আল্লাহু আকবার বলেন। ওটা পরে বলতেছি, আমি এলেমের ফজিলত নিয়ে কিছু কথা বলবো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাদশাহ আকবর একজন পাওয়ারফুল বাদশাহ, দ্বীন এলাহি চালু করেছে। তার থিওরি হলো মুসলমানরা মাঝে মাঝে মন্দিরে গিয়া পূজা করবে, আর হিন্দুরাও মাঝে মাঝে জুমার দিন আইসা জুমার নামাজ পড়বে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? মানবেন আপনারা? এটা মানবেন? কিন্তু বাদশাহ আকবর চালু করছিল এটা। কিছু মোল্লা মুন্সিও টাকা দিয়ে কিনে ফেলাইছে। হ্যাঁ, আমরা আসি বাদশাহ আকবরের লাগে। ওই মোল্লা মুন্সি প্রত্যেক যুগে থাকে, যেই দিকে বৃষ্টি দেখে ওই দিকে ছাতি ধরে। কথা কন না কা? হ্যাঁ, ঠিক কথা। বাদশাহ আকবর ফজরের পরে বারান্দায় বইসা আছে, ঘরের উঠানে বইসা আছে। তাকায়া দেখলো মাদ্রাসার 3টা ছাত্র পুকুরের পাড় দিয়া যাইতেছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইতিহাস এগুলো কোনো বানোয়াট কিচ্ছা না, বাস্তব কথা। যেমন সমুদ্রে এই যে মাছগুলা লাফায়া লাফায়া উঠলো, এটা কি সত্য না মিথ্যা? সত্য। এখন যদি 20 বছর পরে আমি আমার বাচ্চারে শুনাই, হাসবে, দূর, এই কি সত্য নেই? কিন্তু সত্য। বলেন, কেউ যেটা পারে না ওটা পারেন কে? ওটা আল্লাহ পারে। বাদশাহ আকবর বলল, এই ছাত্র ভাইরা কোথায় পড়ো? এই যে মাদ্রাসায় পড়ি।
বাদশাহ আকবর মূলত ছিল কোরআনের প্রতি বিদ্বেষ। বাচ্চাদেরকে প্রশ্ন করলো, বাবারা মাদ্রাসায় পড়া কি শিখলা? বাচ্চারা বলতে আছে, বাদশাহ কোরআন যদি কেউ না শিখে সে তো কিছুই শিখলো না। যে কোরআন জানে না সে তো রবকে জানে না, সে তো রসুলকে জানে না, ইসলাম বুঝবে না। বাদশাহ আকবর বলতে আছে, তুমি প্রথমে মাদ্রাসায় গিয়ে কি পড়ছো? কয় পড়ছি আলিফ বা তা তা। বাদশাহ আকবর বলল, আলিফে কি হয় বলো, খোসা দেওয়া। বাচ্চা দাঁড়ায় বলতে আছে, ও বাদশাহ আলিফে আবার আল্লাহ। বাদশাহ আকবর কয় কি? এবার বাদশাহ আকবর আবার প্রশ্ন করলো, বাতে কি হয়? বাচ্চা বলল, বাতে বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? বলে বাইতুল্লাহ আল্লাহর ঘর। তাতে কি হয়? বলে তাতে তাজুন। তাজুন মানে টুপি। মারহাবা বলেন। বাদশাহ আকবর চিন্তায় পড়ে গেল, এগুলাকে তো পারা যাবে না। আবার বাদশাহ আকবর প্রশ্ন করলো, সন্তান এই যে দেখতেছো বিশাল বড় একটা পুষ্করণী, পুষ্করণী চিনেন? পুকুর চিনেন না? পুকুর, পুকুর, পুকুরে পানি থাকে না? ছাত্রকে বলল, বলো পুকুরের ভিতরে কয় বালতি পানি আছে? বাদশার কথায় বাচ্চা দাঁড়ায় বলতে আছে, বাদশাহ বালতি যদি পুকুরের সমান হয় তো এক বালতি। আল্লাহু আকবার বললেন না? বালতি যদি পুকুরের সমান হয় তো কয় বালতি? এক বালতি। আর যদি বালতি পুকুরের অর্ধেক হয় তো দুই বালতি। বাদশাহ আকবর বলল, এটা কেমনে সম্ভব? বলে রব চাইলে সবই সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না। এবার বাদশাহ আবার বলল, আটকানোর বুদ্ধি। ও মাদ্রাসার ছাত্র, কি লেখাপড়া করলা? এই যে পুকুরের পাশে একটা বিশাল গাছ দাঁড়ায় আছে, গাছের ডালে ডালে পাখি আছে না নাই? বলে হ্যাঁ আছে। কয়টা পাখি আছে এটা কে বলতে পারবে? বাচ্চা বলে, বাদশাহ রাগ কইরেন না, পাখি আছে 147টা। এটা কেমনে কইলা? আপনার যদি বিশ্বাস না হয়, টুফিওয়ালার কথা যদি বিশ্বাস মনে না হয় তো গুন্না দেখেন কয়টা আছে। গোনা সম্ভব? সম্ভব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জ্ঞান দান করে, কোরআন দান করে, তার মর্যাদা সম্মান একজন বাড়ায়, তিনি হলেন কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিমান যাইতেছে মদিনার উপর দিয়া। এলেমের কিতাব, পুরি সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বিমান যাইতেছে মদিনার উপর দিয়া। মদিনার থেকে প্রায় 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন যায়। তখতে সিংহাসন বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতে খাতামশতে ওয়াফরি। সুলাইমান নবীর সিংহাসনে কোনো তেল লাগতো না, কোনো পেট্রোল মোবিল ডিজেল লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে তার সিংহাসনটা এক দেশ থেকে আরেক দেশে পৌঁছায়া দিত। সুন্দর যাইতেছে। সুলাইমান নবী কানে আওয়াজ পাইল, এক পিঁপড়া আর এক পিঁপড়ারে বলতে আছে, তাড়াতাড়ি গর্তে ঢুকো। কোথায় ঢুকো? গর্তে। পিঁপড়া কি হাওয়ায় না নিচে? নিচে। সুলাইমান নবী বলতে আছে, কি ব্যাপার, আওয়াজটা কার? এক জিনে বলতে আছে, আওয়াজ হলো পিঁপড়া। পিঁপড়ায় তার জাতি ভাইদেরকে বলতে আছে, জাতি ভাইরা সুলাইমান নবী কিন্তু আসতেছে। সুলাইমান নবীর সাথে কিন্তু জিন আছে, বাঘ ভাল্লুক আছে, কারণ তার মন্ত্রী পরিষদের ভিতরে পাখিও আছে মন্ত্রী। মারহাবা বলেন। সে আসতেছে, তার পায়ের পৃষ্ঠে সব ধ্বংস হয়ে যাবে। এটা বলার সাথে সাথে পিঁপড়া তার জাতি ভাইদেরকে মেসেজ দিল, তাড়াতাড়ি নিরাপত্তা বেষ্টনীর ভিতরে চলে যাও, পায়ের আঘাতে কেউ বাঁচতে পারবা না। পিঁপড়া তার জাতি ভাইদেরকে সতর্ক করে, আর আমরা আমাদের জাতি ভাইদেরকে গর্তে ফালাবার ষড়যন্ত্র করি। পিঁপড়া তার জাতি ভাইদেরকে মেসেজ দিল, তাড়াতাড়ি পলা। কোরআনের তাফসীর সূরায়ে নামলে আসছে, সুলাইমান নবী আসলে সব শেষ হয়ে যাবে। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান নবী হাইসা দিছে। আল্লাহু আকবার বলেন। মানে পিঁপড়ার কথা শুই না, ফাতাবাসসামা দাহিকা, সে হাইসা দিছে।
এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে শুকরিয়া আদায় করলেন। রব্বুল আলামিন, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি, তুমি আমারে এবং আমার আব্বারে যেই ক্ষমতা দান করছো এটা নিঃসন্দেহে তোমার দয়া। তুমি আমাদেরকে প্রশংসা করার সুযোগ দিও, আমার আব্বার হায়াতে বরকত বাড়ায়া দাও। নবী তার বাবার হায়াতে বরকত চায়। সুলাইমান নবী এবার যখন জমিনে ল্যান্ড করলেন, নামাজের জন্য উজুর দরকার আছে না নাই? সুলাইমান নবী একটা জিনরে ডাইকা বলতে আছে, আমার উজুর পানি লাগবে। এটাও সূরা নামলের ভিতরে উল্লেখ করা হয়, আমার উজুর পানির দরকার। তাহলে উজুর পানি কোথায় পাওয়া যায়? মরুভূমির ভিতরে, কোথায় তো উজুর পানি পাওয়া যাবে না। সুলাইমান নবী হুদহুদ পাখিরে বলল, তোমার তো পানি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার কাম হয়েছে কোথায় পানি আছে চেক করা। এই জমিনে তাকায় দেখো কোন জায়গায় পানি আছে। রব্বুল আলামিন হুদহুদ পাখিরে এমন একটা জ্ঞান দান করছে, ও যেই জমিনে নাকটা লাগাইলে সাথে সাথে কোথায় পানি আছে তার লাডারে ধরা পড়ে যায়, মেমোরিতে ফুইটা উঠে যে এখানে পানি আছে ওখানে পানি আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উজুর জন্য অপেক্ষায় আছে। হুদহুদ পাখি বলতে আছে, জিন তুমি আর দেরি করিও না, তোমার না শক্তি আছে। আমি নাকটা লাগাইয়া বুঝছি এখান থেকে প্রায় কয়েক মিটার নিচে গেলেই পানি পাওয়া যায়, তুমি পানি উঠাইয়া সুলাইমান নবীর উজুতে লাগাইয়া দাও। মারহাবা বলেন। সুলাইমান নবী এবার উজু বানাইতেছে, কথা কি বুঝতেছেন? উজু করতেছে। আর হুদহুদ চিন্তা করলো, আল্লাহর দুনিয়ার আয়তনটা কত বড় একটু দেখে আসি, আসমান কদ্দুর কাছে উপরে দেখা দরকার। সুলাইমান নবী উজু বানাইতে আছে, বানাইতে থাকুক, আমি একটু ফাঁক দিয়া ঘুরে আহি। আল্লাহু আকবার বলেন। এ ঘুরতে গেছে উপরে। সুলাইমান নবীর উজু শেষ, ডাইনে বামে তাকায় দেখে হুদহুদ নাই। মেজাজ ঠান্ডা না গরম? কেন নাই? সুলাইমান নবী ঈগল পাখিরে ডাক দিয়া বলে, ঈগল দেখো আমার হুদহুদ কোথায় গেল? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমি কেন হুদহুদকে দেখি না? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা, আমার কি হলো? সুলাইমান নবী বলে নাই যে হুদহুদের দোষ। সুলাইমান নবী নিজেরে নিজে বলে, আমার কি হইল, আমি কেন হুদহুদকে দেখি না? তার মানে কি আমারই সমস্যা নাকি? রাষ্ট্রপ্রধান যারা, তারা যদি চিন্তা করে আমার আচরণের কারণে বুঝি জনগণ কষ্টে আছে, তাহলে সে কখনোই ক্ষমতায় জোর করে থাকতে পারে না। কোন সূরায় কইছে কোরআনে রাজনীতি নাই? আর কান ধইরা তিনটা মারা দরকার। সূরার নাম পুরাটাই রাজনীতি, এ টু জেড সূরার নাম পুরাটাই রাজনীতি। যারা বলে কোরআনে রাজনীতি নাই, এরা টপ লেভেলের পেট নীতি করে, এরা স্পষ্টভাবে নিমু খারাপ মুনাফিক মার্কা মুসলমান। কোরআনে রাজনীতি আছে, বলেন ভাই আছে না নাই? এ তো রাজনীতির বয়ান। এটা আমি শুধু জুমার দিন একদিন বলছি যে জমিন যার, আইন চলবে তার। আমি নরম মানুষ, অত কিছু বুঝি না। এইটা বলার লগে লগে পরের দিন মামলা হয়েছে একটা, অটো মামলা। এনএসআই এর একজন সদস্য বলে, হুজুর কইলেন নাকি অন্য কিছু কইতে, এটা কইলেন? আমি বললাম, এই জমিনে আল্লাহর আইন ছাড়া কোনোদিন কোনো মানুষ মুক্তি আর শান্তি পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান পয়গম্বর যখন বলল যে আমি কেন হুদহুদকে দেখি না, বাপ যদি বলে আমার কি হলো, আমার মেয়েটা আমার সাথে এমন ব্যবহার কেন করে, ইমাম সাহেব যদি চিন্তা করে মুসল্লি দিন দিন কমে কেন, আমার কোনো আচরণ বুঝি খারাপ আছে, এলাকার মেম্বার চেয়ারম্যান যদি চিন্তা করে আমার কোনো খারাপ ব্যবহারের কারণে জনগণ কষ্ট পায়, তাহলে সে ইচ্ছা করে জোর কইরা মেম্বারি আর চেয়ারম্যানই করতে পারে না। সুলাইমান নবী শিক্ষা দিল, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা, আত্মসমালোচনা, আমার কি হলো? আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী এবার হুদহুদ ঈগল পাখিরে পাঠায় দিল, যাও তুমি হুদহুদের খবর নাও। ঈগল পাখি সুলাইমান নবীর কাছ থেকে ক্ষমতা পাইছে,
বলেন কি পাইছে? এবার ঈগল পাখি মেজাজ গরম কইরা চোখ বড় কইরা উপরে চইলা গেছে। কারে খুঁজতে গেছে? কি ভুলে গেছেন? হুদহুদের খুঁজতে গেছে। উপরে চাইতে 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 অনেক উপরে চইলা গেছে। উপরে যাওয়ার পরে তাকায় দেখলো হুদহুদ দূরে ঘুরতেছে, দূরে দূরে ঘুরতেছে। কিন্তু হুদহুদ গিয়া কি ঘটাইছে শুনলে তো অবাক হয়ে যাবে। হুদহুদ যখন উপরে দৌড় মারছে, উঠতে উঠতে গিয়া দেখে হুদহুদের মতো আর একটা হুদহুদ দেখা যায়। আল্লাহু আকবার বলে। এবার সুলাইমান নবীর হুদহুদ কয় তুই কে? ওই হুদহুদ কয় তুমি কেডা? আমি হইলাম সুলাইমান নবীর হুদহুদ। তুমি কে? বলে আমার বাড়ি হলো মুলকে সাবা। মুলকে সাবা আবার কোথায়? বলে একটা দেশের নাম। এই দেশটা চালায় কে? বলে একজন লেডিস। কি লেডিস? লেডিসের নাম কি? বলে রানী বিলকিস। নাম কি? রানী বিলকিস। সুলাইমান নবীর হুদহুদ ডাইকা বলে যদি আবার সুলাইমান পয়গম্বর তোমার এই লেডিসের খবর জানে তাহলে কিন্তু অবস্থা 12টা বাজবে। কারণ যেই দেশের ভিতরে লেডিস দেশ চালায় ওই দেশে কোনোদিন রহমত আর শান্তি আসতে পারে না। আসতে বলেন যে বোবা হয়ে যাবেন, ঠিক না বা ঠিক? এটা রসুলের কথা, আল্লাহর কথা। সুলাইমান নবীর হুদহুদ এবার কাছে গেছে। স্বজাতি ভাই না, টান আছে তো। ওই হুদহুদ আমিও হুদহুদ। কাছে গিয়া বলতে আছে দোস্ত তোমার লেডিস কি করে? বলে রাত্রিবেলা সেজদা করে। কারে? গাছেরে। দিনের বেলায় সেজদা করে কারে? বলে সূর্যরে। রব্বুল আলামিন এটাও এখানে উল্লেখ করেছেন, বিলকিস সূর্য করে সেজদা করে, সূর্যরে আগুনরে সেজদা করে। তার মানে মুশরিক। তার মানে কি? মুশরিক, শিরিক করে। এবার ঈগল পাখি দৌড় মাইরা উপরে উইটা তাকায় দেখে হুদহুদ ঘোরে। হুদহুদ এবার চিন্তা করলো ঈগলের মেজাজ তো গরম। ঈগল কি পাইছে? কি বলেন? কি? এটা মনে রাখবেন, রাজনীতির বয়ান তো এটা। ঈগল পাওয়ার পাইছে। এবার হুদহুদ তাকায় দেখলো ঈগলের মেজাজ বড় গরম। হুদহুদ কাছাকাছি আসছে। এবার ঈগল পাখি বলতে আছে তুই কই? এত দূরে কেন? হুদহুদ বলতে আছে আমি কই, কত দূরে আছি পরের হিসাব। তুমি কেন আমার উপরে চোখ রাঙ্গাও? কথা কন না কা? আরে বিচার করবে আদালত, মাঝখানে থানায় নিয়ে এমন ফিডা দেওয়া হয় ডাইল বানায়। কেন পিডাইলি? কয় মাল দেয় নাই পিডাই পিডাইছি। রাজনীতির রাগ করেন না প্রিয় ভাইরা আমার। বিচার করবে সুলাইমান পয়গম্বর, মাঝখান দিয়ে তুমি কেন কোদাকুদি করো? বোঝো না একটু পাওয়ার পাইছে। পাওয়ার দেশে প্রেসিডেন্ট। বর্তমান বাংলাদেশের নেতারা কিন্তু খুব বেশি খারাপ না, নেতাদেরকে নষ্ট বানায় ডাইনে বামের চামচারা। প্রিয় ভাইরা আমার, ঈগল পাখি বলতে আছে হুদহুদ সুলাইমান নবী কিন্তু কসম করছে তোমারে জবাই করবে। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান নবী কিন্তু তোমারে জবাই করবে। হুদহুদ বলতে আছে আর কিছু বলে নাই? বলে হ কইছে। কি কইছে? যদি উল্লেখযোগ্য কোনো কারণ দর্শাইতে পারো তাহলে কিন্তু মাফ করে দিবে। হুদহুদ বলতে আছে আমার কাছে উল্লেখযোগ্য কারণ আছে। এমন একটা খবর আমি নিয়ে আসছি সুলাইমান নবী নবী হইয়াও সেই খবর জানে না। আল্লাহু আকবার বলে। মুলকে সাবা একটা দেশ আছে, সুলাইমান নবী জানেই না। ওই জায়গায় একজন লেডিস দেশ চালায়, সুলাইমান নবী জানেই না। এই কুদরত কার? সব আল্লাহ ঘটায়। সুলাইমান নবী জানবে কেনবে? কারণ সুলাইমান নবী তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আওয়াজ দিয়া বলেন গাইবের মালিক কে? গাইবের মালিক আল্লাহ। এটা সুলাইমান নবী কেমনে জানবে? জানে না সে। এবার ঈগল পাখিরে বলে মেজাজ ঠান্ডা কর, মুস্তাওয়াবি না, পশম খাড়া করবি না। বিচার করবে আদালত, মাঝখানে তুমি আমারে বাটাম দিতে পারবা না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ঝামেলায়
দেশ অশান্তির আগুনে জ্বলতেছে। সুলাইমান নবীর সামনে গেছে। সুলাইমান নবীর সামনে যাওয়ার পর এবার সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের কানে ধইরা টান মারছে। যখন টান মারলো তখন কান চরচরায়া উঠছে, ব্যথা পাইছে। তাফসীরে রুহুল মানিতে আসছে, হুদহুদ চোখের পানি ছেড়ে দিয়া বলে, পয়গম্বর, আল্লাহর আদালতে দাঁড়াইবার দিনটারে ভয় করেন। আল্লাহু আকবার বলেন। আমি একটা সহজ সরল প্রাণী, কেন আমার কান ধইরা টান মারছেন? আমার কাছে এমন কিছু তথ্য জমা আছে যেটা আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে জানাইতেছে। আমি দেখছি মুলকে সাবা একটা দেশ আছে, ওই দেশটা চালায় একজন মহিলা। সুলাইমান পয়গম্বর বলল, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। এটা সত্য না মিথ্যা আমাকে দেখা লাগবে। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম। তোমার কাছে একটা চিঠি দিলাম, তুমি এটা ওখানে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার বলেন। এই হুদহুদ পারবা? জি পারবো, আমি দেখে এসি দেশ। এই চিঠিটাকে জায়গা মতো পৌঁছায়া দাও। সুলাইমান পয়গম্বর আবার প্রশ্ন করলো, যেখানে বিলকিস থাকে ঘরটা কেমন? ঘরটা অনেক সুন্দর, আমি দেখছি পুরাটাই আটকানো, একটা ছিদ্র আছে। যখন সকাল হয় সূর্যের আলো ছিদ্র দিয়া ভিতরে ঢুকে, তখন বিলকিস মাথা নত করে সেখানে সিজদা করে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখির ঠোঁটের ভিতরে একটা চিঠি লাগায়া দিস। চিঠির ভিতরে তিনি লিখে দিয়েছে, স্পষ্ট ভাবে লিখে দিয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। এই বিসমিল্লাহ দেখা বিলকিস তো ধগধগে পড়ে গেছে, এটা আবার কান না। লম্বা ইতিহাস ওদিকে আর গেলাম না। সুলাইমান পয়গম্বরের চিঠি পায়া বিলকিস এবার মন্ত্রী পরিষদ সবাইকে ডাকলো যে কি করা যায়। সবাই মিলে পরামর্শ করলো, একটা কাজ করেন, যিনি চিঠি পাঠাইছে মনে হচ্ছে তিনি নরমাল কোনো যেন তেন ব্যক্তি না। আপনি যতই চেষ্টা করেন তার সাথে পারবেন না, কারণ তার পিছনে মহাশক্তি কাজ করে। সেই শক্তির মালিকের নাম কি? পারবেন না। একজনে প্রস্তাব দিছে, বিলকিস, সুলাইমান নবীর ঠান্ডা করতে হইলে 2টা স্বর্ণের ইট হাদিয়া পাঠাও। হাদিয়া কিন্তু সব যুগেও ছিল। 2টা স্বর্ণের ইট পাঠাও, হেরে ঠান্ডা করো। সুলাইমান নবী চিঠিতে লেখা দিছে, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, যদি না করো তাহলে কিন্তু আমি তোমার কাছে হাজির হব, সেনা সৈন্য পাঠায় দিব, শিরিক বিদআত চলতে পারবে না। পরামর্শ দিল, তাহলে একটা কাজ করো, সুলাইমান নবীকে ঠান্ডা করার জন্য স্বর্ণের ইট পাঠাও। যখন দেখলো স্বর্ণের ইট রেডি করতেছে, সুলাইমান নবী জিন পাঠায় দিছে, গিয়া দেখ তারা করে কি। আল্লাহু আকবার বলে। জিনে আইসা সুলাইমান পয়গম্বরকে বলে যে স্বর্ণের ইট নিয়ে আসতেছে। সুলাইমান পয়গম্বর জিনকে বলতে আছে, যেই রাস্তা দিয়া 2জন ব্যক্তি স্বর্ণের ইট নিয়ে আসবে, ওই পুরা রাস্তাটাই তোমরা স্বর্ণ দিয়া বান্ধা দাও। তার মানে কি? 2টা ইট আনবে হাদিয়া, আমি পুরো রাস্তায় স্বর্ণ দিয়া বান্ধাই দিচ্ছি। তাফসীরের আলোচনা এটা। 2জন যখন রাস্তায় ঢুকছে, ছায়া দেখে 4, 5, 7, 11, 17 কিলোমিটার পর্যন্ত পুরা রাস্তার ইট হলো স্বর্ণের ইট। ওই 2জন করছে কি, 2টা ইট হালায় দিচ্ছে। দূর, যার বাড়ির রাস্তা হলো স্বর্ণ দ্বারা বান্ধানো, তারে 2টা ইট দিয়া খুশি করানো যাবে না। যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এবার তারা চলে গেল। সুলাইমান নবী মিটিং ডাকছে। মিটিং ডাকার পর স্পষ্টভাবে সুলাইমান নবী বলল, কে পারবা বিলকিসের সিংহাসনটা আমার সামনে আনতে? এটা হলো পয়েন্ট। কে পারবা সুলাইমান নবীর সামনে বিলকিসের সিংহাসন হাজির করতে? ক্বালা ইফরিতুম মিনাল জিন।
একজন জিন দাঁড়ায় বলে আমি পারবো। কে? জিন। কালা ইফরি, ইফরি নামের একজন ব্যক্তি ছিল, উনি হলো জিন। সে বলল আমি পারবো। সুলাইমান নবী বলল সময় কত? জিন বলতে আছে এই যে আপনার মিটিং চলতেছে, মিটিং শেষ হবে, এর মধ্যেই দেখবেন সিংহাসন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কোন কয় কি, এখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূর থেকে সিংহাসন আসবে মাত্র 13 মিনিট। কয় কি? সুলাইমান পয়গম্বর বলল হবে না, সময় কমাইতে হবে, আরো অল্প সময় কে পারবা সিদ্ধান্ত না। قال الذي عنده علم من الكتاب قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। মারহাবা বলেন। মাটির তৈরি মানুষ দাঁড়ায় গেছে, ইলমওয়ালা। ওই যুগে তার ভিতরে ইলম ছিল, আল্লাহর প্রদত্ত জ্ঞান ছিল। ইলমের এত দাম, আপনার সন্তান কোরআন পড়ে মনে কইরেন না শিক্ষাগত যোগ্যতা দুর্বল, মোটেও না, বরং মর্যাদা আল্লাহ বাড়াইতেছে। বর্তমান ডিসি, এসপি, ডিআইজি, বড় বড় সচিবদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে। এর অন্যতম কারণ পশ্চিমা বাতাস আমাদের ছেলেমেয়েদের গায়ে লাগছে। মা বাবা বুড়া বুড়ি হয়, ছেলেমেয়েরা মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়। প্রিয় ভাইয়েরা আমার, মাটির তৈরি মানুষ দ্বারায় বলতে আছে সুলাইমান আমি পারবো বিলকিসের সিংহাসন আনতে, সময় কত? বলে তরফুক, চোখ বন্ধ করবেন, খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আল্লাহু আকবার, জোরে বলেন। চোখ বন্ধ করবেন, খুলবেন, আর দেখবেন সিংহাসন হাজির হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? ইসমে আজম আল্লাহর নাম নিয়া যেই কাজ করে রব ওই কাজে বরকত বাড়ায় দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানান, নিজে কোরআন শিখেন, বাচ্চাদেরকে কোরআন শিখান। কারণ বর্তমানে এমন একটা সময় চলতেছে, মা বাবারা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, ইসলাম চিনায় না, কোরআন চিনায় না, যার কারণে ছেলেমেয়েরা মা বাবারে চিনতে চায় না। আর মা বাবার মনে কষ্ট, মনে দুঃখ, এই কষ্টের কারণে আহ শব্দ করে ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। মায়ের দোয়ায় সব হওয়া সম্ভব। মায়ের দোয়ায় রব্বুল আলামিন আরশে আজিম থেকে পানি নাজিল করে, এটা মায়ের দোয়ায়। এজন্য যুবক ভাইয়েরা 3টা জায়গায় কোনোদিন বেয়াদবি করবা না। 1 নম্বরে, কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ওস্তাদ যদি হিন্দু হয় কখনোই বেয়াদবি করবা না। ওস্তাদ যদি খারাপ হয় বিচার করবে আদালত, তুমি পণ্ডিতি কইরা বিচার করতে যাইও না। ওস্তাদ যদি সবচেয়ে খারাপ ব্যক্তি হয়, ওস্তাদ ফাঁকে থাকো, সামনে যাইও না। 2 নম্বরে হলো মা বাবা। মা বাবা যদি বেশ্যাও হয় তারপরও মা, তারপরও বাবা, বেয়াদবি কইরো না। ওটা আগুন, আগুন দিয়া মানুষ ভাত পাক করে খায়, আবার আগুন দিয়া অনেক কন্টেন্ট ক্রিয়েটর পুইরা হসপিটালে শুইয়া থাকে। আগুন দিয়া পয়সা কামাইতে গিয়া নিজেই পুইরা হসপিটালে হইয়া রইছে। আগুন দিয়া ভাত রান্ধা খায়, আগুন দিয়া মাছ রান্ধে, আবার আগুন দিয়া মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। 3 নম্বরে, আলেমদের সাথে কখনোই বেয়াদবি করবেন না। ভালো লাগে না, ফাঁকে যান। এই আলেমের কথা পছন্দ হয় না, দূর হন। কাছে গিয়া বেয়াদবি করা মানে নিজের পায়ে নিজের কুড়াল দেওয়া। দিবেন না, এটা করবেন না, এটা কইরেন না, এটা আগুন, এটা খুব ভয়ঙ্কর। বেয়াদবি কইরা ফেলাইছেন, আলেম গোপনে গিয়া রাত্রিবেলা একা একা কান্দে আর বলে মালিক আমি না হয় একটা ভুল করছি, ও কেমনে পারলো আমার সাথে এমন ব্যবহারটা করতে। ওর কলিজার আঘাত আর ধাক্কা আরশে আজিম গিয়া ধাক্কা লাগে। এজন্য মুফাসসিরুনে কেরাম বলেন 3টা জায়গায় বেয়াদবি করলে ধ্বংস অনিবার্য। 1 নম্বরে উস্তাদ, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে হলো আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের অভিশাপে সব হয়, মায়ের বরদোয়ায় সবই হয়, মায়ের দোয়ার কারণে সব হয়। চাঁদপুরে গিয়া দেখেন বাস স্ট্যান্ডে এখন এক যুবক ইংরেজিতে লিখতে পারে, ওর মোজদারি এত বড় হয়ে গেছে, শাহরাস্তি মোড়ে বসে বসে ভিক্ষা করে, কান্দে হাসে। এলাকার দোকানদারেরা বলে হুজুর এই যুবকের উপরে মায়ের অভিশাপ লাগছে। কেমনে লাগছে? বলে লক্ষ টাকা ইনকাম করতো, ও তো ইংরেজিতে লিখতে পারে।
আমার যদি মনে থাকতো তাহলে আমি এক পৃষ্ঠা ওরাতায় লেখায় দিয়ে আসতাম। ও হাসে আবার কান্দে। এলাকার মানুষ বলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করত, লক্ষাধিক টাকা বেতন পাইত। একা একা গোপনে বিবাহ করার পর বউ নিয়ে বাড়িতে গেছে, বউ শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেছে। বউয়ের কথা হলো, চমৎকার ঘর আমার শ্বশুরের, এই ঘরটায় আমি থাকবো, তোমার মা থাকতে পারবে না। মায়ের কথা হইল, এটা তোমার শ্বশুরের ঘর, এটা কিন্তু আমি পাহারা দিয়েছি 30 বছর। তোমার শ্বশুর তো মইরা গেছে, তোমার জামাইরে তো আমি কোলে পিটি কইরা মানুষ বানাইছি। কানের ঋণ বিক্রি কইরা আমি তোমার জামাইরে শিক্ষিত বানাইছি। আমার সন্তান নিজেরে নিয়ে এখন তুমি আমার বিরুদ্ধে লাগায় দিছো, এটা তো হতে পারে না। মা বলল, সন্তান যদি তোমার থাকতে মনে না চায় বউ নিয়ে ভাড়া থাকো, কিন্তু আমি তো আমার স্বামীর ঘর ছেড়ে যেতে পারি না। স্ত্রী রাত্রিবেলা স্বামীর কান ভারী করছে, এমন ভাবে মেজাজ বিগড়ায় দিছে, সন্তান রক্ত গরম যুবক বুঝতে পারে নাই কি দিয়ে কি করব। রাগ কইরা মায়ের কথার সাথে তর্ক ধরে একটা খুন্তি দিয়া রাগের জোশে মাথায় বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে খুন্তির আগা ছিল ধারালা, এমন ভাবে লাগছে রক্ত গড়ায় গড়ায় পড়ে। মা চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি আর রক্ত একাকার হয়ে গেছে। মা এবার ঘর থেকে বের হওয়ার সময় সন্তানরে বলে, একটা বাড়ি মারছো, দ্বিতীয় বাড়িটা মারিস না। জীবনে কোনোদিন তোর বাবা আমার গায়ে হাত তুলে না, আজ তুমি আমার গায়ে হাত তুললা, বুঝতে পারছি তুমি তোমার স্ত্রীর কথা মতো এই ব্যবহারটা করলা। বের হয়ে গেলাম ঘর থেকে। ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির সামনে মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের দিকে তাকায় বলে, মালিক তুমি না সাক্ষী, এটা তোমার ঘর, এই ঘরে আমার স্বামী নামাজ পড়তো, আজ আমার সন্তানের শক্তি হয়ে গেছে, শক্তি দিয়ে আমার মাথায় রড দিয়ে বাড়ি মারছে, খুন্তি দিয়ে আঘাত করেছে, রক্ত বের করে ফেলেছে। রব্বুল আলামিন যেই সন্তান আমারে চিনল না, সে যেন তার বউরেও না চিনে। সকালবেলা ল্যাংটা হইয়া ঘর থেকে নামছে, ল্যাংটা হয়ে আল্লাহর সিদ্ধান্ত ব্রেনের জয়ের নষ্ট করে ফেলাইছে। মায়েরও চিনে না, বউরেও চিনে না, পাগল হয়ে গেছে। এজন্য যুবক ভাইয়েরা আমার, কখনোই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না।